Assalamu alaikum everybody. This is Rashidul Islam. I hope you are having a fantastic day today. Welcome back to the third class of Pronunciation Excellence presented by Rashidul English Academy. In this today's lesson, we will focus on mastering 20 vowel sounds in English. So let's get started. So you are watching third class of Pronunciation Excellence, and in this today's lesson, we will focus on mastering 20 vowel sounds. And this lesson is presented by Rashidul English Academy. So move forward. 20 vowel sounds or 20 vowel sounds, no problem. So we can differentiate vowel sounds into two parts. First part is monophthong and second one is diphthong, right? So প্রথমে আমি সাউন্ডগুলো বলবো, একসাথে একটা করে एग्जांपल দেব, তারপরে আমরা ব্যাপারটা ব্যাখ্যা করে বেশ কিছু एग्जांपलের মাধ্যমে ব্যাপারগুলো আমরা জানবো। ডোন্ট ওয়ারি। সো প্রথমে যে সাউন্ডগুলো আমরা দেখব সেটা হচ্ছে ই এন্ড ই। আমি দুটো করে ই করব যেহেতু আমাদের একটা মিল রয়েছে। এটা হচ্ছে আপনার শর্ট, এটা হচ্ছে একটু লং, আর যেই সাউন্ডগুলোতে এরকম ধরনের একটা কোলন থাকবে সেগুলো একটু লং উচ্চারণ হবে। ফর एग्जांपल sheep, e sheep, and e sheep. Eta sheep, eta sheep, and o fool, o fool, right? Sheep, sheep, fool, fool. E o o, right? And then a bat, a bat. A pot, a caught. Long short. A show a sound, a about, a run. And a heart, and a heart. এটা একটু long. এটা একটু long, এটা আর একটু বেশি long, right? তারপর diphthongs. A play, I five, fine, I joy, ear clear, air fear, pour, o how, and o no, right? A I ear air ow and o, right? So আমরা এখানে এগুলোর এক্সপ্লেনেশনটা দেখব। So yes, 20 consonants, 20 vowel sounds. So e আমরা বেশ কিছু एग्जांपल এখানে দিয়েছি তিনটা করে, আর আপনারা যখন এরকম ধরনের সিমিলার কোনো ওয়ার্ড দেখবেন অনুরূপভাবে উচ্চারণ করার ট্রাই করবেন। So e sheep, milk and heel. হ্যাঁ, এটা শর্ট, বাট আপনি যদি এটা দেখেন, এটা ই সাউন্ডটি জাস্ট একটু লং হবে। ই ই sheep, meal and heel. Sheep, sheep, meal, meal, heel, heel, right? And then o sound, pull, pull, fool, fool, foot, boot. O sound এর মধ্যে, হ্যাঁ। So number 5, a and a, a and a. এখানে লং শর্ট কোনো ব্যবস্থা নেই, দুটো সেম, বাট এটা শুধুমাত্র আপনার একটু শর্ট হবে, বাট এটা একটু এটা একটু ডিপলি হবে। a and a. So pen, pan, bat, bat, set, set, and man. আমরা এটা বলি সেট, বাট এটা সেট হবে, হ্যাঁ। So number 7, number 8, for example pot, port, fox, fox, forks, caught, caught. Okay, so number 9, sure, and এটা শোয়া নয়, এটা নরমাল, and a, ago,
above, again, America, and হচ্ছে hot, but, and cut. So number 11, heart, 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 and cart, and এটা হবে আপনার হচ্ছে heart, heart, and bird. এগুলো একটু লং হবে, এটা দীর্ঘ, তার থেকে বেশি দীর্ঘ এটা। এই সাউন্ডগুলো নরমালি বাংলায় পাওয়া যায়, যার জন্য দিয়ে দিয়েছি ইজ equivalent is not available in Bengali. Okay, so number 13a, day, say, and may. আপনারা সাউন্ডগুলো খেয়াল করবেন, এগুলো হচ্ছে আপনারা এখন কিন্তু প্রায় 44টা সাউন্ড শিখতে যাচ্ছেন। এই যে স্ল্যাশের ভিতরে যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো আপনারা খুব ডিপলি খেয়াল করবেন। আমরা নরমালি কি বলি যে ডে বলি, ডে, সে সামথিং অ্যাবাউট দিস টপিক, এটা হবে সে সামথিং অ্যাবাউট দিস টপিক, রাইট? সো এ, ডে, সে, and may. I, 5, and fine, time. Oi, boy, toy, and joy. 16, ear, here, tear, and fear. যেহেতু আমি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করি যার জন্য আমি আরটা বলছি, আর আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করেন তাহলে আপনি আরটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। So number 17, air, hair, chair, and fear. এই সাউন্ড আপনি খেয়াল করবেন জাস্ট। Ua, pour, tour, and peer. Ow, now, how, and cow. Oh, so, go, and nose. So আমরা সবগুলা বাউল সাউন্ড আমরা একটু করে কয়েকটা এক্সাম্পল দেখলাম। এখন আপনাদের যে ব্যাপারটা হচ্ছে, আপনাদের যে কাজটা সেটা হচ্ছে, যেহেতু আমরা 44 সাউন্ড শিখে নিলাম, গত ক্লাসে আমরা 24টা কনসোনেন্ট সাউন্ড শিখে নিয়েছি, আজকে আমরা 20টা বাউল সাউন্ড শিখে নিলাম। এখানে উচ্চারণের যে জায়গাটা আমাদের দুটো স্ল্যাশের ভিতরে, এখন কিন্তু আমাদের সবগুলো উচ্চারণ আমাদের কাছে পরিচিত মনে হবে, কারণ সবগুলো সাউন্ড 44টা সাউন্ড আমরা অলরেডি দেখে ফেলেছি। আমি যদি এটা এক্সপ্লেন করি যে শিপ, এইটা আমরা সাউন্ড আমরা এই দেখেছি যে কনসোনেন্ট সাউন্ড দেখেছি, এন্ড এইটা সাউন্ড, এটা আমরা কিন্তু কনসোনেন্ট সাউন্ড দেখেছি, শিপ, শিপ, রাইট? এখন আপনি এখানে যদি দেখেন যে আপনার এটা শিপ, এটা যেহেতু আপনার লং, সেক্ষেত্রে এটা আমরা এখন পেয়ে গেলাম সাউন্ড, এন্ড এই সাউন্ডটা আমরা কনসোনেন্ট সাউন্ড দেখেছি। এই অনুরূপভাবে সবগুলো সাউন্ড এখন আপনার কাছে সিমিলার মনে হবে, আপনার কাছে খুব বেশি পরিচিত মনে হবে, কারণ আমরা বাওয়েল এবং কনসোনেন্ট সব মিলিয়ে 44টা সাউন্ড আমাদের আজকে শেখা বা দেখা শেষ। সো আজকে আমাদের এখানে একটি নসিহা রয়েছে, فإن مع العسر يسرا إن مع العسر يسرا. So verily with hardship comes ease, indeed with hardship comes ease. মানে আমরা এটা অনেকেই জানি যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এবং কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সেক্ষেত্রে তিনি মিথ্যা বা কোনো ধরনের আমাদেরকে দেননি, সত্যিটাই বলে দিয়েছেন, আর আল্লাহ তাআলার কথার উপর কোনো ধরনের সন্দেহ নেই। ইট ইজ 100% অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা আজকের ক্লাসে আরেকটি বিষয় আমরা দেখব, যেহেতু আমরা আজকে 44টা সাউন্ড কমপ্লিট করেছি, সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। সো প্রনাউন্সিয়েশন উইথ ইন্ডিং ওয়ার্ডস। সো আমরা সাধারণত বলে থাকি না বে অফ বেঙ্গল, স্যাটারডে, বাট এগুলার আমরা যেহেতু একটা এই সাউন্ড শিখলাম, আমাদের একটা ডিফথংয়ের ভিতরে একটা এই সাউন্ড আছে, রাইট? সো এটা আমরা এখন জেনে গেছি, এখন এটা আমরা আজকে থেকে এখন থেকে আর ভুল করব না। যেমন বেই, বেই, সেই, রে, ডে, এন্ড মে। তারপর যদি আমরা দেখি, আমরা বলি নেসেসারি, এটা হবে নেসেসারি, নেসেসারি,
secondary, primary, and dictionary. আপনারা এই সাউন্ডগুলো দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে, যেহেতু আমরা 44 সাউন্ড শিখেছি। আর আপনি যখন কোন একটা ওয়ার্ডের সাউন্ড ট্রান্সলেশন করবেন, তখন আপনার কিন্তু 26টা লেটার ভাবলে হবে না, আপনাকে 44টা সাউন্ড ভাবতে হবে। এখানে দেখেন সবগুলো সাউন্ড কিন্তু আমাদের এখন পরিচিত, কোনো একটা সাউন্ড কিন্তু আমাদের অপরিচিত নয়। আপনারা খুব ডিপলি দেখবেন। আমি যদি সবগুলো ওয়ার্ড এক্সপ্লেন করি একটা একটা করে সাউন্ড ব্রেক করে, তাহলে অনেক সময় প্রয়োজন, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, যেহেতু আমরা খুব সুন্দরভাবে 44টা সাউন্ড শিখে নিয়েছি। তার মোস্ট ইউজফুল কিছু ওয়ার্ড আমরা এখানে দিয়েছি, যেগুলো আমাদের প্রতিনিয়ত ইউজ করতে হয়, যেগুলো আমরা ভুল উচ্চারণ করি। এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সঠিক ওয়ার্ড উচ্চারণের ব্যাপারটা আমাদের আজকে থেকে শুরু হচ্ছে। আমরা বলি যে নর্মালি কনফিডেন্সিয়াল, এটা হবে কনফিডেন্সিয়াল এই স, এখানে আমরা নর্মালি বেশি ভুল করি, খ অ্যান্ড স। কনফিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল, এসেনশিয়াল, কমার্শিয়াল, potential and beneficial। আমরা এটা বলি ফিজিশিয়ান বলি, ফিজিশিয়ান, হ্যাঁ, ফিজিশিয়ান, পলিটিশিয়ান, টেকনিশিয়ান and musician, mathematician and pediatrician। আপনারা সবগুলো সাউন্ডগুলা ভেঙে দেখবেন, যাতে করে আপনারা ওয়ার্ডগুলো ট্রান্সলেট করতে পারেন। এগুলো আমাদের নেক্সটে খুব সুন্দরভাবে আসবে। আমরা সাধারণত বলছিলাম কি কলেজ, এটা হবে কলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, ল্যাঙ্গুয়েজ, মেসেজ, প্যাসেজ, ইউজেস, গারাজ, গার্বেজ, প্রিভিলেজ হবে এখানে, হ্যাঁ। তারপর রয়েছে অব্লিগেটরি, আমরা বলতাম কি অব্লিগেটরি, এটা হবে অব্লিগেটরি, কনজারভেটরি, হিস্ট্রি, কনফার্মেটরি, সেক্রেটারি, মিলিটারি, satisfactory and monetary। So then আমরা বলতাম সাবোটেজ, to be sabotage, message, garage। আমরা বলতাম কি গ্যারেজ, এটা বলি গ্যারাজ। গ্রেট। তারপর আমরা রয়েছে যে আমরা বলি ডিসিশন, right? Solution, question, nation, station, collision, congregation, frustration, suggestion, exhaustion, combustion। আপনারা এই ওয়ার্ডগুলা, আমরা যে 44টা সাউন্ড দেখলাম, সবগুলা সাউন্ড দিয়ে আপনারা ভেঙে এই ওয়ার্ডগুলো উচ্চারণ করে শিখবেন। তারপরে আপনাদেরকে আজকে একটি টাস্ক দিয়ে দিচ্ছি। টাস্কটা হচ্ছে যে আমরা আজকে ওই কিছু সাউন্ড ট্রান্সলেট করব। রাইট ডাউন দ্য সাউন্ডস বিসাইড দ্য ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর পাশে আপনাদের সাউন্ড লিখতে হবে। আপনারা খাতায় লিখে পাশাপাশি সাউন্ড লিখবেন, যে আপনার প্রপারলি এই ওয়ার্ডটার যে সাউন্ডটা হচ্ছে এগুলো আপনি লিখতে পারছেন কিনা, এটা আপনারা লিখবেন। সো আজকে আমরা আরেকটু পড়বো, আর সেটা হচ্ছে দ্য 12 months with American and British pronunciation। এগুলো আমরা নেক্সট ডে খুব ডিটেল দেখবো। তারপর আজকে একটু নর্মালি দেখিয়ে দিচ্ছি। জানুয়ারি, আমরা বলতাম কি জানুয়ারি, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। এটা নর্মালি বাকিগুলো ডিফারেন্ট খুব একটা বেশি নয় ব্রিটিশ এন্ড আমেরিকান অ্যাকসেন্টে, জাস্ট এই কয়েকটাতে একটু বেশি ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা আমেরিকান অ্যাকসেন্টে বলবো সেপ্টেম্বর, আর ব্রিটিশ অ্যাকসেন্টে বলবো সেপ্টেম্বর। অক্টোবর, নভেম্বর and November, December and December,
এই কয়েকটাতে একটু বেশি ডিফারেন্ট, বাকিগুলোতে খুব একটা বেশি ডিফারেন্ট নয়, আপনারা সিমিলার উচ্চারণ করতে পারেন। তারপর আমরা আরেকটু দেখছি যে the 7 days with American and British pronunciations. Saturday, Saturday and British হবে Saturday. Sunday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday and Thursday, Friday and Friday. Same. সো আপনারা এই যেহেতু আমরা সাউন্ডগুলো দেখেছি, আপনারা বুঝতে পারবেন যে এটার অ্যাকচুয়াল একিউরেট প্রনাউন্সিয়েশনটা কি হচ্ছে। আপনারা সেভাবেই এই ওয়ার্ডগুলো চর্চা করবেন, যেহেতু আমাদের ডেইলি ইউজফুল এই ওয়ার্ডগুলা আমাদের ডেইলি বলতে হয়, সেক্ষেত্রে আশা করি আজকে থেকে আমাদের এই ওয়ার্ডগুলো ভুল হবে না। আমরা আজকে থেকে বলবো না স্যাটারডে, বলবে স্যাটারডে, স্যাটারডে ও স্যাটারডে, যেটা আপনি বলেন না কেন, যে কোনো একটা আপনি চুজ করবেন। সো আজকে থেকে আপনি চুজ করে ফেলবেন যে কোন অ্যাকসেন্টটা আপনি শিখছেন। অ্যাকসেন্টের কথা কেন বলছি, যেহেতু আমরা প্রনাউন্সিয়েশন শিখছি, অ্যাকসেন্টের ব্যাপারটা আসবে না নরমালি। এটা আমরা অথেন্টিক যে উচ্চারণটা সেটা আমরা শিখবো। বাট আপনি যখন ইংলিশ দেখবেন, ইংলিশ শুনবেন, ইংলিশ ইংলিশ বলতে যাবেন, তখন কিন্তু অ্যাকসেন্টের একটা ব্যাপার চলেই আসে। যখন আপনি আমেরিকান ভিডিও দেখবেন, তখন দেখবেন তারা আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করে বলছে। যখন আপনি ব্রিটিশদের কোনো ভিডিও দেখবেন, কোনো মুভি দেখবেন, কোনো গান দেখবেন, দেখবেন তারা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করে বলছে, বাট তারা একিউরেট যে অফিসিয়াল প্রনাউন্সিয়েশন এটা কিন্তু কেউ ইউজ করছে না। যার জন্য অ্যাকসেন্টের ব্যাপারটা আমি এখানে বলে দিচ্ছি এবং এখন বলছি। নর্মালি প্রনাউন্সিয়েশন শেখার সময় কোনো অ্যাকসেন্টের ব্যাপারটা আসবে না। যেমন আপনি বাংলার দিকে যদি খেয়াল করেন, যে আমার এলাকা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহে বেশ কিছু আঞ্চলিকতা রয়েছে। আপনি যদি সিলেটে যান, বেশ কিছু আঞ্চলিকতা রয়েছে। আপনি চট্টগ্রামে যান, অনেক আঞ্চলিকতা রয়েছে। বাট আপনি যদি খেয়াল করেন যে বাংলা প্রমিত উচ্চারণ, সেখানে কোনো ধরনের কিন্তু আঞ্চলিকতা নেই। অনুরূপভাবে এটা ইংলিশেও রয়েছে, ইংলিশ অফিসিয়াল উচ্চারণ, আর সেটা নর্মালি ব্রিটিশ, আমেরিকান বা অন্য কেউ বলে না। বাট তারা যে অ্যাকসেন্ট বলছে, ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্ট, সেখানে যে ভুল বলছে ব্যাপারটা এরকম না। বাট কিছু জায়গায় তারা একটু একটু ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন করছে, রিজিয়ন ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক সেটা হয়ে থাকে। ভাষার একটা ভেরিয়েশন হয়ে থাকে, যেটা আমরা বাংলা ভাষায় লক্ষ্য করতে পারি। সো ব্যাপারটা সেরকম না। আপনারা অরিজিনাল যে উচ্চারণটা আমাদের এখানে হচ্ছে আইপিএ 44 সাউন্ডস অনুযায়ী সেটা উচ্চারণ করবেন। বাট আপনি যদি অ্যাকসেন্টের দিকে যেতে চান, সেটাও যেতে পারেন। আর অ্যাকসেন্টের ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে। ওকে, সো আপনাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে আপনারা এই ক্লাসটা পুরোটা ভালোভাবে দেখবেন, উচ্চারণগুলো খেয়াল করবেন। গত ক্লাস এবং আজকের ক্লাসের ব্যাপারগুলো খুব সুন্দরভাবে অবজার্ভ করবেন। কয়েকবার ভিডিও পজ করে করে দেখবেন, শিখবেন। তারপর এই যে ওয়ার্ডগুলা আপনি লিখবেন, খাতায় লিখে পাশে সাউন্ড লিখবেন। তারপর আমি এটার যে এইটা রয়েছে, ও অ্যান্সারটা রয়েছে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তারপর আপনি মিলাবেন, কারণ আজকে যদি দিয়ে দিই, তাহলে আপনি আজকেই ব্যাপারটা হচ্ছে সাউন্ডগুলো দেখে দেখে লিখে ফেলবেন। আপনার কাছে একটু হার্ড লাগবে, আপনি একটু প্রেশার করে নিজে একটু শিখেন, তারপর মিলিয়ে নেবেন। ইনশাআল্লাহ তখন আপনি আপনার আনন্দটা ফিল করতে পারবেন। যেমন পিকচার, সুগার, সান, জাম্প, হ্যাট, এগুলো আপনি পাশাপাশি 44 সাউন্ডস অনুযায়ী এগুলোর উচ্চারণটা কেমন হচ্ছে সেটা পাশে লিখে নেবেন। তারপর আরেকটা হচ্ছে রাইট ডাউন দ্য ওয়ার্ডস বিসাইড দ্য সাউন্ডস। আপনি এই সাউন্ডগুলোর পাশে এগুলোর যে ওয়ার্ডগুলো হবে সেগুলো আপনি লিখবেন। এটা হচ্ছে শিপ, ব্যাট, কিছু বোঝা যাচ্ছে, ওয়াইন্ড, হ্যাঁ, পর হচ্ছে আপনার এই খুক। আমি সবগুলো বলে দিচ্ছি না, আপনারা যেহেতু সাউন্ড শিখলেন, 44 সাউন্ড শিখলেন, এখন আপনাদের কাছে ব্যাপারটা ইজি লাগবে। So that's all for today's class. Thank you so very much for your patient listening. Allah Hafiz.